হাজিহি তৈবা, হাজিহি তৈবা, হাজিহি তৈবা। এটা পুণ্যভূমি, এটা পবিত্র ভূমি, এটা পাক জমি। এই যে কাঠের মিম্বর দেখতেছো, এই মিম্বরটা কোথায় জানোনি? বলে কোথায়? অমিম্বরি আলা হাউজি, বুখারী শরীফের হাদিস। অমিম্বরি আলা হাউজি, আমার এই মিম্বরকে আমার আল্লাহ হাউজে কাউসারের উপর দাঁড় করাইয়ে দিছেন। মিম্বর তো ভাঙ্গা চোরা কাঠের মিম্বর। এই জন্য বলি মুকুটহীন সম্রাট। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীজির সঙ্গে যে ঘুমাইতাম, জান্নাতে ঘুমাইতাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে জায়গায় নবীজি ঘুমাইতেন, আল্লাহ পাক বলেন আমার দোস্ত, দুনিয়া ও আখিরাতের মহাসম্রাট, সে যে জায়গায় ঘুমাবে ওই জায়গা জান্নাতটা হয়ে পারেনি। এমনি আল্লাহ হুকুম দিয়ে জান্নাত বানাইতে পারতেন, যে হুকুম দিলাম এইটাই জান্নাত। আল্লাহ পাক যদি জাহান্নামকে হুকুম দেন, জাহান্নাম জান্নাত হয়ে যায়। আল্লাহ পাক যদি ইরাদা করেন জাহান্নাম জান্নাত হয়ে যায়। সহিহ হাদিস। দুইজন আসছে, মানে দুইজন জাহান্নামের কিনারায় চিৎকার দিতেছে, ও আল্লাহ। চিৎকার যা দিতে পারে জোরে জোরে। আল্লাহ পাক বলবেন এই দুইজন ধরে নিয়ে, তো চিল্লাই কেন? ধরে নিয়ে যাবে। সহিহ হাদিস শুনাইতেছি। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কিরে চিল্লাইতেছিস কেন? চিল্লাইতেছিলাম আল্লাহ তোমার রহমতের দৃষ্টি আকর্ষণের জন্য। আকর্ষণ তো হয়েছে, ডাক্তার দিছি তো, কি চাইস বল? আল্লাহ তোমার রহমত ভিক্ষা চাই। আল্লাহ পাক বলবেন আমার রহমতের হুকুম, দুইজন গিয়ে জাহান্নামে ঝাঁপ দে। আরে সুবহানাল্লাহ, পরে বলেন দুইজন গিয়ে জাহান্নামে ঝাঁপ দে। আল্লাহ পাক হুকুম করবেন। একজন মনে মনে বলে, আমার আল্লাহ যখন বলছেন আমার রহমত, তাহলে জাহান্নামে রহমত হয়ে যাবে, মনে মনে বলে। এই বইলে এক দৌড় দিয়া ও জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়ছে। এখন দেখে যেই জায়গাটুকুতে সে পড়ছে, ওই জায়গা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেমন আল্লাহ পাক বলছেন কুনি বারদা ও সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য এসির মতো ঠান্ডা হয়ে যা, ওই ব্যক্তির জন্য জাহান্নামের ওই জায়গাটুকু এসির মতো হয়ে গেছে। আর আরেকজন হাঁটা দিছে, এক পা দুই পা যায় এরকম করে, করুণ চোখে আল্লাহর দিকে তাকায়, এক পা দুই পা যায় আবার তাকায়, মনে মনে বলে কি, গুনারো সাগরে মাওলা হাবু ডুবু খাই, গুনারো সাগরে মাওলা হাবু ডুবু খাই, তবুও তোমার রহমত পানে ফিরে ফিরে যাই। একটু সামনে যায়, পিছনে তাকায়, রব্বুল আলামিন ডাক দিবেন, কিরে ও দৌড় দিল, তুই কি দেখিস? আল্লাহ আমার মন বলতেছে কি জানো? কি বলতেছে? কে একবার যখন উঠে আনছো, তুমি এমন আল্লাহ না, আবার তুমি আমার জাহান্নামে দিবা। একবার যখন উঠেই আনছো আর আমার জাহান্নামে দিবা, তুমি এমন না। আল্লাহ পাক বলবেন লাকা মা রাজাউতা, তুই যা চাই, তোর মনে যে আশা, যা তুই জান্নাতে চলে যা। তাই বলছিলাম জান্নাত জাহান্নাম এটা তো আল্লাহ পাকের ইরাদা। আল্লাহ পাক ইরাদা করলে এই জায়গা জান্নাত হয়ে যাবে, আল্লাহ পাক ইরাদা করলে জান্নাত জাহান্নাম হয়ে যাবে। জান্নাত জাহান্নাম আমার আল্লাহর ইরাদার নাম। বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, এবার লক্ষ্য করেন তো, নবীজি যেই জায়গায় শুইতেন, আল্লাহ পাক বলেন যে না, আমি ইরাদা কইরেই তো জান্নাত বানাবার পারি, দরকার নাই। এই ফেরেশতারা যা, এক খান্ডা মাটি নে, জান্নাত থেকে এক টুকরা মাটি খান্ডা উঠাইয়া ওই জায়গায় সেট করে দিছে রে আমার নবীজি। তো মুকুটহীন সম্রাট শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী মনে মনে বলতেছেন, আমি মুকুটহীন সম্রাটের ওয়ারিস। বলেন না আল্লাহু আকবার। আমি তো আমারে চিনি না, তোমরাও তো তোমাদেরকে চেনো না। তোমাদের মাথায় টুপি, তোমাদের সিনার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের সিনার মধ্যে আল্লাহ পাকের কালাম, তোমাদের সিনার মধ্যে আল্লাহ, তোমাদের সম্পর্ক আল্লাহর সাথে। তোমরা তো তোমাদেরকে চেনো না, এই জন্যই না আজকে তোমার আমার এই করুণ দশা, আজকে এই দুর্দশা। ওই দেখো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তারা যখন বলছে তোমাদের মাদ্রাসাও দুর্বল, তোমাদের মসজিদও দুর্বল, তোমাদের কোরআনও দুর্বল, আর দেখো তো আমাদের গির্জা শক্তিশালী, আমাদের বাইবেলও শক্তিশালী। শাহ সাহেব কয় তোদের কোন গির্জা শক্তিশালী আমারে দেখা দিল্লির মধ্যে। তো বলছে যে ওই দিল্লির এই গির্জা সবচেয়ে শক্তিশালী। চল আমি যাব। এবার শত শত মুসলমান, শত শত খ্রিস্টান, মুসলমানদের নেতৃত্ব শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর হাতে, খ্রিস্টানদের নেতৃত্ব পাদ্রীর হাতে ওই গির্জার সামনে গেছেন। শাহ সাহেব বলতেছেন এবার দেখ তোদের বাইবেল শক্তিশালী না আমার আল্লাহর কালাম শক্তিশালী, আমি সেটা দেখাবো, দেখ। বলবেন না আল্লাহু আকবার।
এবার উনি ওই গির্জার দিকে তাকাইয়া মাত্র এক আয়াতের অর্ধেক পড়ছে, এক আয়াতের অর্ধেক পড়ছে। এই জন্য বলি কোরআন তো আজীব, কিন্তু কোরআন ওয়ালারও আজীব হওয়া লাগে। কোরআন আজীব, কোরআন ওয়ালারও আজীব হওয়া দরকার। তা না হইলে এমনি শুধু কোরআন আজীব গল্প শুনাইয়া শুনাইয়া কাম হয় না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, এই গির্জা জি। এবার উনি বলেন, দেখ আবার আল্লাহর কালামের মুজিজা দেখ। এবার উনি তেলাওয়াত করলেন গির্জার দিকে আঙ্গুল দিয়া, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, বসত করে জমিনে নজর তার আসমানে, বসত করে ফরশে নজর মাওলার আরশে, কথা বলে জমিনে দাঁড়াইয়া সম্পর্ক মাওলার সঙ্গে। এবার সে বলতেছে, তেলাওয়াত করতেছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এতটুকু তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে গির্জার সামনের অংশ দড়াম করে জমিনের উপর পড়ে গেছে। এবার খ্রিস্টানদের পাদ্রী আর খ্রিস্টানরা হাউকাউ শুরু করছে, মুসলমানরা আল্লাহু আকবার বলেন না আপনারা? আল্লাহু আকবার। মুসলমানরা আল্লাহু আকবার ওরা হাউকাউ করে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, এই অপেক্ষা কর, আরেকবার পড়বো, বাকিটাও মিশে যাবে। কোরআন আজীব, কোরআন পড়নেওয়ালাও কি আজ আমাদের সুর আছে, ঢং আছে, কিন্তু কি নাই, পাওয়ার নাই। পাওয়ার যদি থাকতো এত কষ্ট করতে হয়। আমরা এশকের মিছিল করি, আমরা যারা দাবি করি আমরা সচ্চা আশিক, আমরাও মিছিল করি। এশক কোথায়? আরে এশক তো ছিল, তোমরা কও কি মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বাকিরা কয় ঠিক। এখন ওই শিল্পীর ওই গান যদি সুন্দর হয়, ওই গান ইউটিউবে দেওয়া যায়, ভিউর পরে ভিউ হয়, লক্ষ লক্ষ ভিউ হয়, ওই শিল্পীর পকেটে টাকা যায়। ও মেরে মোহতারম ভাইও, কিন্তু কাদিয়ানীদের ওই আস্তানা তো ঠিকই আছে, নন্দীপাড়ায় 10 তলা ভবন তো হইতেই আছে, আর নবীর দুশ্মনরা তাদের কাণ্ড কারবার চালাইয়াই যাইতেছে। আমি ইয়াহিয়া মাহমুদ আমার ওয়াজ করেই বেড়াই। ব্যবসায়ী তুমি তোমার ব্যবসা করতেই থাকো, চাকরিজীবী তোমার চাকরি চলতেছে। কোথায় তোমার মধ্যে নবী প্রেম? যদি আসল প্রেমই থাকতো তাহলে কেমন হইতো তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি। আমার নবীজি বৈশা বৈশা কোরআনে কারীমের ব্যাখ্যা করতেছেন। নবীজি কিন্তু সবসময় কোরআন শরীফের ব্যাখ্যা করতেন, সবসময় তাফসীর করতেন। আজীব ব্যাপার, নবীজি শুয়ে থাকতেন তখনও কোরআন শরীফের তাফসীর বের হইতো, ঘুমিয়ে থাকতেন তখনও কোরআন কারীমের তাফসীর বের হইতো। নবীজি যখন কথা বলতেন হাসতেন তখনও কোরআন কারীমের তাফসীর বের হইতো। আপনারা জিজ্ঞেস করবেন কেমনে নবীজি হাসতেন, কেমনে? আমার দিকে দেখেন, শুধুমাত্র 2 ঠোঁট একটু খুলতেন আর মুক্তার দানার মতো দাঁতগুলো একটু দেখা যাইত। বাহ, কি চমৎকার লাগতো, হাসতেন। আর যখন কাঁদতেন তো নবীজি বসে আসে, বসে 2 হাত সিনার নিচে থাকতেন, দোয়া করতেছেন, কাঁদতেছেন। কাঁদতে 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 হাত উপরে উঠে, উপরে উঠতে 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 উপরে উঠে যায়, চাদর মোবারক পড়ে যায়, বগল মোবারক দেখা যায়। এবার বসার থেকে দাঁড়াইয়া যান, দাঁড়াইয়া 2 হাত উপরে উঠতেছে, মনে হয় যেন আরশে আজিমের খুঁটি ধরে উনি ঝুলতে আরম্ভ করে দিয়েছেন। এখানে কোরআনে কারীমের তাফসীর কেমনে দেখা যায়? আল্লাহ পাক বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ওরা যেন কম হাসে, বেশি কান্দে। আল্লাহ পাকের কালামের এই আয়াত নবীজির হাসির মধ্যে ফালিয়াদহাকু কালিলা দেখা যায়, আবার যখন তিনি কান্না করেন ওয়ালিয়াবকু কাসীরা দেখা যায়। মেরে মুহতারাম ভাইও, তো নবীজি তাফসীর করতেছেন, আল্লাহও দায়িত্ব দিয়েছেন তাফসীর করা, তুমি তাফসীর করো। তো তাফসীর করতেছেন, এর মধ্যে এইটা হয় না, বাপে ছেলে পেলেদেরকে বলে, বাবা ও অমুকে আমারে দেখলেই যা বলে, আমার সম্পর্কে যা বলে, মনটায় খুব কষ্ট লাগে। এরকম নবীজি বলছেন কি যে ওই যে অমুক মুশরিক ও আমারে খুব কষ্ট দেয়। এই 2-1 জনকে উঠতে দেখলে আমার কিন্তু কষ্ট লাগে না, আমার কথা বলতে আর মনে চায় না। আপনারা কি উঠবেন নাকি? তাহলে যে উঠবেন হাত উঁচা করে দেখান। উঠবেন না তো কেউ? উঠবো না, কে কে হাত উঁচা করে দেখে? আচ্ছা, নামার হাত আর নাই, জজবা শেষ।
আচ্ছা, তো বলতেছিলাম কি যে আমি লম্বা করব না, অল্প সময় বলবো, কিন্তু অল্প সময় আপনারা কেউ নড়েন না, স্থির হয়ে তাকাই থাকেন, আর কথা অল্প সময় বলবো, সামর্থ্য বেশি নাই। তো বলতেছিলাম কি যে নবীজি বললেন অমুক মুশরিক আমারে খুব কষ্ট দেয়, ওরে যদি তোমরা কেউ সাইজ করতা, ওরে যদি কেউ সাইজ করতে পারতা। এক যুবক দাঁড়িয়ে বলে কি ইয়া রাসূলুল্লাহ আমার অনুমতি দেন। নবীজি বললেন আচ্ছা যাও, আমি কিছু বলবো, কিছু কথাবার্তা বলবো, একটু অভিনয় করবো, অনুমতি আছে? নবীজি বলেন যাও। আছে তরবারি হাতে নিয়ে দৌড় দিছে ওই শত্রুরে ধরার জন্য। মক্কা শরীফে ছিলেন নবীজি তখন। মক্কা শরীফের রাস্তাঘাট কেমন, এখন না রাস্তা, তখন পাহাড়ের উপরে উঠে নিচে নামে, টিলের উপরে উঠে নিচে নামে, নুড়ি পাথর, খোঁচা খোঁচা পাথর, এই পাথরের মধ্যে হাঁটতে গিয়া পা ফাইটে যায়, রক্ত ঝরে, এরপরে পায়ে পট্টি বাঁধে, এবং ওই যুদ্ধের নাম বাবু গজওয়াতি জাতির রেকা। এই পট্টিওয়ালা যুদ্ধ, পট্টি বাঁধার যুদ্ধ, এটা বুখারী শরীফে অধ্যায় রচনা করে। এমন রাস্তা দিয়া 12 মাইল দৌড়েছে। কয় মাইল দৌড়েছেন? 12 মাইল দৌড়েছেন। এই 12 মাইল দৌড়ানোর অবস্থায় নামাজের টাইম হয়ে গেছে। নামাজের টাইম হয়ে গেছে, এখন মনে মনে বলতেছেন আল্লাহ নামাজ না পড়লে তুমি রাখ, আর নামাজ যদি পড়তে যাই তো নবীজির দুশ্মন আমার হাত ছাড়া হয়ে যায়, আমি তো নবীজির দুশ্মনকে ধরবো, ওরে আমি ছাড়বো না, আর নামাজও ছাড়বো না, নামাজ ছাড়লে তো তুমি রাগ করবা। সুবহানাল্লাহ। ওই যে পিচ্চিরা নামাজের গজল গাইল না, কি চমৎকার! নামাজ ছাড়লে তুমি রাগ করো, আর নামাজ পড়তে গেলে হাত ছাড়া হয়ে যায়, আমি ওরেও ছাড়বো না, তোমারও ছাড়বো না। নবীজির কাছে থাকলে না নবীজিরে জিজ্ঞেস করতাম নামাজ কেমনে পড়বো এই পরিস্থিতিতে। আমি তো নবীজির কাছে নাই, আল্লাহ ফতোয়াটা আমিই দিতেছি, তুমি রাগ করো না। আল্লাহর সাথে কথা যে নামাজ আমি কেমনে পড়বো ফতোয়া আমি দেই। ইমাম বুখারী এখানে অধ্যায় রচনা করেন বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব। কেউ যদি শত্রুর অনুসন্ধানে বের হয় আর নামাজের টাইম হয়ে যায়, সে কেমনে নামাজ পড়বে, এর উপরে অধ্যায় রচনা করছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস দিয়ে। এবার সে দৌড় দিছে, মনে মনে বলে আল্লাহ আমি দৌড়াবো আর নামাজ পড়বো, আমি দৌড়াবো আর নামাজ পড়বো, তোমার নবীর দুশ্মনকে আমি হাত ছাড়া করবো না, আমার তাকে ধরতেই হবে। এবার ওই দৌড়ের অবস্থায় চোখ ওই দিকে, সিজদার জায়গার দিকে চোখ রাখা সুন্নত। ও বলে আল্লাহ এখন আমার চোখ শত্রুর উপরে থাকবে, কলব তোমার সঙ্গে আছে, কলব তোমার সঙ্গে আছে, দিল বা ইয়ার, দস্ত বা কার, দিল আমার বন্ধুর সঙ্গে আছে, তোমার এবং তোমার হাবিবের সঙ্গে আছে, আমার হাত চোখ এসব শত্রুকে ধরার জন্য ব্যস্ত থাকবে। ওই অবস্থায় বলে আল্লাহু আকবার, সানা পড়ে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, কিরাত পড়ে, সূরার সঙ্গে সূরা মিলায়, ইশারায় রুকু করে, ইশারায় সিজদা করে। হায় হায়, আমার মতো কয়েক হাজার মৌলবীর সারা জিন্দেগির আমল দিয়ে যদি ওই দৌড়রত অবস্থার একটা সিজদা মিলে যায়, একটা সিজদা যদি মিলে যায়, অন্যদিকে তাকাবা না, একটা সিজদা যদি মিলে যায় আমাদের হাজার হাজার জনের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই দৌড়রত অবস্থায় নামাজ আদায় করে এরপরে গিয়ে ওই শত্রুকে ধরছে। বাহ, শত্রুকে ধরছে, এখন নবীজির কাছে অনুমতি নিয়ে এসছে কি আমি একটু অভিনয় করব। তা কাছাকাছি গিয়ে কয় কিরে ভাই কি খবর, কেমন আছো? আমি আমার বাংলায় বলতেছি কেমন আছো? আসি তো ভালো। কি ব্যাপার, যাইতেছো কোথায়? মুহাম্মাদের জ্বালায় বাঁচলাম না। ওই মুশরিক বলতেছে মুহাম্মাদের জ্বালায় বাঁচলাম না। ওই সাহাবী বলতেছেন আমিও বড় বিপদে আছি, তার কারণে। বিপদ তো অবশ্যই, নামাজ পড়া লাগে বিপদ, শেষ রাত্রে উঠা লাগে বিপদ, এরপরে মদ খাওয়া যায় না বিপদ, মাগিবাজি করা যায় না বিপদ, কত কিছু ছাড়তে হয়েছে কলেমা পড়া। মনে মনে বলে আল্লাহ রাগ করো না, অভিনয় করতেছি, রাগ করো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার গল্প সল্প করতে করতে আপনারা ভালো করে মনে রেখেন, কাফেরকে দেখা যায় মোটা সোটা, নাস্তিকদেরকে দেখা যায় মোটা সোটা, মনে হয় খুব বুদ্ধিমান, আসলে মাথায় গোবর ছাড়া কিচ্ছু নেই। আরে তার এক কথা মনে পড়ে গেল, চুটকি গল্প। এক সাহেব বুদ্ধিজীবী স্কুল পরিদর্শনে গেছে। এখন কথার কথা মনে করেন এই আপনার কি আরে মাদারগঞ্জ থেকে হাজরাবাড়ি কয় কিলোমিটার? হ্যাঁ 12 কিলো। এত কিলো তো আমি যাব না, আমি কম কিলোতে থাকতে চাই।
মনে করেন এখান থেকে মেলান্দহ কয় কিলো? এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তো এখন ওই বুদ্ধিজীবী বলতেছে, মনে করো স্কুল পরিদর্শনে আসছে, এই ছেলেরা যুবকরা ভালো করে শুনুন, স্কুল পরিদর্শনে আসছে। এখন বুদ্ধিজীবী বলতেছে কি, এই আমি তোমাদের স্কুল পরিদর্শনে আসলাম, সেই নিষেধ থেকে মেলান্দহ থেকে পায়ে হেঁটে এই পর্যন্ত আসলাম। আমি রওনা দিছি বেলা 12টায়, এ আসতে লাগলো আমার 3 ঘন্টা, 3টায় এসে পৌঁছলাম। বলো তো আমার বয়স কত? এখন যখন বলছে এই কথা, ছাত্ররা হাঁ করে রয়েছে। এই ভাইটা আসছে, উনি ওনার বয়স কত, আমি এটা দিয়ে কেমনে বুঝবো? একটা ছিল পাজি টাইপের, ও কয় কি স্যার আমি বুঝছি আপনার বয়স কত। কত? আপনার বয়স 60। কেমনে বুঝলা? আমার ভাই আছে একটা আধা পাগল, ওর বয়স 30, আমি দেখতেছি আপনি পুরা পাগল, সুতরাং আপনার বয়স ডবল হবে। আপনার বয়স কত? 60। তারা মনে করে কি আমরা খুব বুদ্ধিমান, আসলে কিন্তু ওই যে মুশরিক নবীর দুশ্মন, ওই সাহাবী বলতেছে, না রে ভাই, তোমার তরবারিটা কি সুন্দর চিকচিক করতেছে, কয়দিন তরবারি দিয়ে কত শত্রু মারলাম, দেখ। ওই হাতে দিয়ে দিছে, তো উনি এটা দেখতেছেন, বাহ তরবারি রে, এমন তরবারি কয়জনের কপালে জোটে। এইসব বলতে বলতে তরবারি তো আর বেশি লাগে না, মানুষ তো উনরা দুইজনই এক কোপ দিয়ে কল্লা উড়ে দিছে। আল্লাহু আকবার। আপনারা কালকে দুপুরে খেয়ে পড়বেন। কল্লা উড়ে দিয়ে এবার ওই কল্লাটা ওই মস্তক আবার তরবারির আগায় নিয়ে আবার দৌড়, 12 মাইল দৌড়িয়া যায়। ওরে হত্যা কইরা ওর কল্লা নিয়া ওর মাথা নিয়া নবীজির কাছে আবার 12 মাইল দৌড়িয়া আইসা ওই মস্তক নবীজির কদম মুবারকের কাছে রাইখা, বাহ রাইখে দিছে, আর বলতেছে, কদ কাতালাল্লাহু আদুওয়াক, আল্লাহ পাক আপনার দুশমনকে হত্যা করেছে। নবীজি ওইদিকে তাকাইয়া খুশি হয়ে গেছেন। আর হাদিসে আসছে, নবীজি সাহাবীরা বলেন, ওয়াকানা ইদা সুররা, ওলামা ইকরাম হাদিস পড়ছেন আপনারা, ভুল হইলে আমার বলে দিয়েন। ওয়াকানা ইদা সুররা ইস্তানারা ওয়াজহু ফাকান্নাহু কিতাতু কামার। যখন নবীজি খুশি হইতেন, চেহারা এতটা উজ্জ্বল হইতো, মনে হইতো যেন আসমানের পূর্ণিমার চাঁদ জমিনে নেমে আসছে, এরকম মনে হইতো। তো চেহারা উজ্জ্বল, তো নবীজি খুশি হইছেন। তো ওই খুশি দেখা ওই সাহাবীর মুখে হাসি যে আমার নবীজি খুশি হয়েছেন। নবীজি দেখে টেকে বললেন, এ বেটা তুই কি পুরস্কার চাস? পুরস্কার দেওয়া সুন্নাত। নবীজি বললেন, তুমি কি পুরস্কার চাও? আমি আর কি পুরস্কার চাবো, ওই যে আপনার মুখের হাসি, ওই যে আপনি খুশি হয়েছেন, আর কি পুরস্কার চাই? নবীজি বললেন, আরে চাও না, তুমি কি চাও? আমি তোমার কিছু দিবার চাই, আমি তোমার কিছু দিতে চাই। এবার নবীজির হাতে ছিল একটা খেজুরের ডাল, কোনো না কোনো একটা কিছু লাঠি নবীজি হাতে রাখতেন। কিছুই যদি না থাকতো, একটা ডাল হইলেও হাতে রাখতেন, খেজুরের ডাল হাতে। যদি দিবারই চান, ওই ডালখানা আমারে দিয়ে দেন। ডাল দিয়ে কি করবা? ডালটা নিয়ে রাইখে দেই, যত্ন করে রাইখে দেব, কিয়ামতের দিন কত কোটি কোটি মানুষ আপনারে ঘিরে ধরবে। এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে কোথায় পাবো? 3 জায়গার যে কোনো এক জায়গা পাবা। কোথায়? হয়তো আমি থাকবো পুলসিরাতের পাড়ে, নইলে আমি থাকবো হাউজে কাউসারের পাড়ে, নইলে থাকবো মিজানের কাছে। কতক্ষণ আমি আমার উম্মতরে পানি পান করাবো, আবার এদিকে আমলনামা মাপা হইতে থাকবে। কাঠটা ঘাটতি রয়ে গেছে, ওখানে গিয়ে দাঁড়াই থেইকা তার নেক আমলটাকে ভারী করার চেষ্টা করব। আবার পুলসিরাতের পাড়ে দাঁড়াইয়া আমার উম্মতের কে পড়ে যেতে চায়, ওখানে দোয়া কইরা কইরা তারে আমি পার করার ব্যবস্থা করব। এই 3 জায়গার কোনো এক জায়গায় তোমরা আমারে পাবা। তো ওই সময় কত কোটি কোটি উম্মতি, এই উম্মতিদের টার্গেট থাকবেন আপনি। আর আমার মতো এই সলিমউদ্দিন, আমারে কি আপনি চিনবেন? ডালটা নিয়ে রাইখে দিলাম, সযত্নে রাইখে দিব, সযত্নে রাইখে দিব। ইন্তেকালের আগে সন্তানদেরকে বলে যাব, আমি মারা যাবার পর এই ডালটাকে যেন আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেয়, কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেয়। মনে 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 হয় বলছেন, আমি বলতেছি, উনি কি বলছেন না বলছেন আমি জানি না, মনে 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 হয় বলছেন, কাফনের কাপড়ের মধ্যে ডালটা যদি রাইখে দেই, মুনকার নাকির এসে যদি জিজ্ঞাসা করে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে তোর রব, কি তোর দিন, কে এই ব্যক্তি যাকে তোদের মাঝে পাঠানো হয়েছিল, ছবি দেখাইয়া যদি জিজ্ঞাসা করে, তখন বলবো, দেখিস না কার ডাল বুকে নিয়ে শুয়ে রইছি, কার ডাল বুকে নিয়ে শুয়ে রইছি। নবীজিরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
হাসরের ময়দানে কোটি কোটি মানুষ আপনাকে ঘিরে ধরবে, তখন যদি আপনি আমারে না চেনেন, তখন আমি বলবো এই ডাল আপনি আমারে দিয়েছিলেন, আমি সেই ব্যক্তি। তো বলতেছিলাম তুমি তো মিছিল করো, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা, এই মিছিল পর্যন্তই শেষ। আসলে কিন্তু মানতে পারি, মানতে যদি নাই পারতাম। 1918 সালের এক ঘটনা মনে পড়ে গেল, শোনাবো। এক বুজুর্গ ছিলেন মুবারক শাহ রহমতুল্লাহ আলাই, রহমতুল্লাহ আলাই। ওই জামানায় হজ করা যে কি কঠিন ছিল আপনারা তো বুঝবেন না। আপনারা তো 5 টাকা পয়সা কামাই কইরা মৌলভী সাহেবের কাছে দেন, মৌলভী সাহেব একদম টিকিট ভিসা টিসা সব রেডি কইরা সব কমপ্লিট, অমুক দিন চলেন, প্লেনে ওঠেন, জেদ্দায় গিয়ে নামেন, বাস রেডি, চলেন খানায় কাবার কাছে গিয়া বাসায় মাল সামানা রাইখা চলেন, উমরা করেন, এরপরে বাস রিল্যাক্স মুডে ঘোরাঘুরি করেন। কি চমৎকার! আর তখন হজ 6 মাস লাগতো, 8 মাস লাগতো যাইতে। পয়সা কড়ির ব্যবস্থা করতে কি করতে হইতো আপনারা জানেন না, আপনারা বুঝবেন না। কি করতে হইতো, এই কৃষকরা এই 1 মুঠ 1 পোয়া চাউল, এই এক সের ধান, এই করে করে একটু একটু করে জমাইয়া তারপরে টাকার ব্যবস্থা করত। অন্যের কথা বাদ দিলাম, আমি ইয়াহিয়া মাহমুদ 2000 টাকা বেতন পেতাম মাদ্রাসায়। এই 2000 টাকা যখন বেতন পাই, এই 94 সালের দিকে আমি আমার হুজুরে বললাম, হুজুর আমার যে হজে যাইতে মনে চায়, কি করি? তখন কেমনে যাব, বেতন পাই 2000 টাকা। তা আমি বললাম যে হজে যাব মনে চাইতেছে। আমারে বললেন কি, এই আমলটা করবি, শিখিয়ে দিলেন। ওইটা আমি শোনাবো না আপনাদেরকে, অনেক লম্বা। এই আমলটা করবি, এই আমলটা করে আসরের পরে নবীজির রুহে ইসালে সব করবি। তা আমি ওই কবিতা মুখস্থ করে ফেললাম, নিয়মিত এটা পড়তাম নিয়মিত। আব্দুর রহমান জামির কাসিদা অনেক লম্বা, যে মাহজুরি বরামদ জানে আলম, যে মাহজুরি বরামদ জানে আলম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম। এই কবিতা নিয়ে আব্দুর রহমান জামি যখন রওনা হয়েছে, রওজা পাকের পাশে গিয়ে দাঁড়াইয়া শোনাবে। হায় হায়, বাদশাহ স্বপ্নে দেখে আব্দুর রহমান জামিরে আমার কাছে আসতে দিও না, ওরে আটকাও। স্বপ্নে দেখতেছে বাদশাহ, নবীজি বলতেছেন ওই আব্দুর রহমান রে আমার কবরের কাছে আসতে দিও না, ওরে আটকাও। বাদশাহ তারে বন্দি করছে। পরের রাত্রে ঘুমাইছে, আবার স্বপ্নে দেখে, কি রে তোমার না আটকাইতে বললাম, ও তো সুইটে আইছে। আবার বাদশাহ তারে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে ভালো করে বাঁধছে। তৃতীয় রাত্রে স্বপ্নে দেখে, কি রে ও তো আটকা নাই, ও তো আবার বের হয়ে আসছে, ওরে জলদি ঠেকাও। তৃতীয়বারে গ্রেপ্তার কইরা নির্যাতন শুরু করছে। এবার রাত্রে স্বপ্নে দেখে নবীজি বলতেছেন, ওরে মারিস না, ওরে মারিস না, ওরে মারিস না, ওরে আমি আটকাইতে বলছি এজন্য। ও যে কবিতা বানাইছে, ওই কবিতা নিয়ে আইসে যদি আমার পাশে দাঁড়াইয়া পড়ে, আমি কবরে থাকতে পারবো না, আমি কবরে থাকতে পারবো না। আমার তো কবর থেকে বের হয়ে আইসে ওর সঙ্গে মুসাফা করতে হবে। এই জন্য মানুষ ফেতনায় পড়ে যাবে, তাই আমি ঠেকাইতে বলছি, ওর উপর নির্যাতন করিস না। ওই কবিতা এটা আবার লেখা আছে, ওইটা আমি মুখস্থ করে পড়া শুরু করব। কয়েকদিন পড়ছি, আলহামদুলিল্লাহ স্মরণশক্তি একটু ভালো আল্লাহ দিছে, তো মুখস্থ হয়ে গেছে। 3 পৃষ্ঠার বেশি মুখস্থ হয়ে গেছে। ওইটা পড়তাম। তো ওইটা পড়তে পড়তে এরপরে মাদ্রাসার বেতন বাকি পড়লো 40,000। 40,000 টাকা বেতন বাকি পড়লো। হুজুরের উপরে আল্লাহর কি মেহরবানি হইলো, হুজুর আমাকে একসাথে আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ আমারে বললেন, একসাথে 40,000 টাকা বেতন দিয়ে দিলেন। আমি দেখলাম 40,000 টাকা একসাথে পাইছি, আর 40,000 টাকা ধার করলাম, চলে গেলাম। তার আগে বললাম কি, আল্লাহ তুমি আমার চোখের পানি কতটুকু নিবা নাও, তবু আমি তোমার ঘরে যাবার চাই। কানতাম, আল্লাহ নিয়ে গেছে। এখন সমানে মৌলভী সাহেবরা হল যায়। কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি মিম্বরে বসে বয়ান করতেছেন আর বলতেছেন, আমারও যদি কেউ বলে তুই দাঁড়া, তোরে একটা লাথি মারবো, আর তুই গিয়ে খানায় খাবাই পড়বি, আমি তাতেও রাজি আছি। আমার উস্তাদ বুখারী শরীফ পড়ছি ওনার কাছে, উনি বলতেছেন। এরপরে মক্কা শরীফের কথা কইতে কইতে, খানায় কাবার তোয়াফের কথা বলতে বলতে কবিতা পড়তেছেন। আমরু আলা দিয়ারি দিয়ার লাইলা উকাব্বিলু দাল জিদারা ওয়া দাল জিদারা ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি
ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। এই দুই লাইন পড়তে পড়তে বুকে ধইরা স্ট্রোকের মতো হয়ে পড়ে গেছেন। এরকম হলো আল্লাহর ওলিরা কষ্ট করে হজে যাইতেন। মুবারক শাহ রহমতুল্লাহ আলাইহি কত বড় ওলি ছিলেন। অনেক সাধনা কইরা হজের পয়সা জোগাড় কইরা খানায় কাবার হজ করছেন। হজ করে রওজা পাকের জিয়ারত করছেন। জিয়ারত করে বাড়ি ফিরে আসছেন। কয় মাস লাগছে আল্লাহ জানে। ফিরে আইসা যেটা শোনানোর জন্য বলতেছি ওইটা শোনেন। আইসা বাড়ির সামনে দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা তো বাড়িতে গিয়ে দরজা খোলো। আজকে আমি জিজ্ঞেস করতে চাই, এই মজলিস থেকে উঠে গিয়া যারা বাড়ি ঢুকবেন ঘরের সামনে দাঁড়াইয়া সালাম দিবেন, কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ সালাম দিব তো ইনশাআল্লাহ। একটা সুন্নাত তো জিন্দা হোক। তো মোবারক শাহ এসে সালাম দিছে। সালামের আওয়াজ শুনে বিবি সালামের কোনো জবাব না দিয়া রুদ্র মূর্তি ধারণ করে এসে কয়, এ মুবারক তুই তো একটা মুনাফিক। বিবি বলতে, এই শুনেন কি বলতেছে, এখনো কোনো মন্তব্য করেন না, শুনে নেন। তুই তো একটা মুনাফিক। তুমি আশেকে রসুল না, তুমি নবীজির রওজা জিয়ারত করতে গেছো, বলে কি হয়েছে কি তোমার বলো? তুমি আশেকে রসুল নবীজির রওজা জিয়ারত করো, আর এখানে নবীজির চেয়ার নিয়ে টানাটানি করে আব্দুল হক। মানে ওখানে একজন মিথ্যা নবুয়তের দাবি করছে, তার নাম আব্দুল হক। আব্দুল হক মিথ্যা নবুয়তের দাবি করতেছে, নবীজির চেয়ার ধরে টান দিতেছে, আর তুমি রওজা পাকের জিয়ারত করো, তুমি আশেক মুনাফিক কোথাকার। শোনার সাথে সাথে মোবারক শাহকে আমার কুড়ালটা দে, গাঠটি ফেলাই দিছে। গাঠটি দরজার সামনে ফেলাই যাক আমার কুড়াল দে। কুড়ালটা কাঁধে নিয়ে আব্দুল হকের বাড়ির সামনে গিয়ে দাঁড়াইয়া ডাক দিছে, আব্দুল হক। আব্দুল হক বের হয়ে আসছে। মোবারক শাহকে সবাই চেনে। আব্দুল হক বলছে, মোবারক শাহ আপনি এরকম এই অবস্থায়? কথা পরে, আমি কোন অবস্থায় না, কোন অবস্থায় তা না, তুই বলে আমার নবীর চেয়ার নিয়ে টান দিছিস। আমার কথাটা শুনে না, তোর কি কথা শুনবো? ভালো করে মনে রাখেন মাসআলা এই, যদি নবীজির শানে কেউ গুস্তাখি করে আর বলে আমার কথা শোন, ওর কথা শোনার কোনো কায়দা নাই, আগে ওর কোপ দাও, আগে ওর কোপ দাও। মোবারক শাহ বলে, তোর কি কথা শুনবো? তুই আমার নবীজির চেয়ার নিয়ে টান দিছিস। এক কোপ দিয়া, গলার মধ্যে এক কোপ দিয়া মস্তককে দেহ থেকে বিচ্ছিন্ন করে নিজের গায়ে রক্ত মাখাইয়া কয়, আল্লাহ আমি তোমার নবীর দুশমনকে খুন করছি। বইলা ওই কুড়াল কাঁধে নিয়া থানায় গেছে। থানায় গিয়ে ওসিরে বলতেছে, ওসি সাহেব मैंने मेरे नबी के दुश्मन को अपने हाथ से हुश के साथ खून किया, मुझे गिरफ्तार करो। আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার নবীর দুশ্মনকে খুন করছি, আমারে বন্দি করো। ঘটনা চক্রে ওসি ছিল মুসলমান। ওসি বলতেছে কি যে, মোবারক শাহ আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনি নবীজির দুশ্মনকে খুন করছেন। আমি ব্রিটিশের চাকরি করি ঠিক, তাই বলে আমার নবীর দুশ্মনের হত্যাকারীকে গ্রেফতার করবো আপনি কি মনে করছেন? দরকার পড়ে আমি চাকরি ছেড়ে দেবো, আপনাকে আমি গ্রেফতার করতে পারবো না। না না ও মুসলমান শোনেন, এবার মোবারক শাহ আমি কি করবো? আমি তো ধরা দিতে চাই, আইনের হাতে নিজেকে সমর্পণ করতে চাই। মনে মনে বলতেছে, ফাঁসি হইলেই তো নবীজির সঙ্গে দেখা হবে। মনে বলতেছে ফাঁসি হইলে নবীজির সঙ্গে দেখা হবে। তো কয় যে এসপির কাছে যান। এসপির কাছে গেছে, আরে কুদরতের খেলা, এসপিও মুসলমান, এসপিও মুসলমান। এসপি বলতেছে, আমি গ্রেফতার করতে পারবো না, কিন্তু আপনারা জেলখানায় পৌঁছে দিই। জেলখানায় পৌঁছে দিছে। জেলখানার দরজা বন্ধ, ভিতরে আটকা। এদিকে আদালতে মামলা উঠছে, ওনারে নিয়ে হাজির করে। উনি রাত্রে ঘুমায়, কি কি যেন দেখে, পরে বলতেছি কি কি যেন দেখে। আদালতে যায়, উকিল বলে কি আপনি শুধু বলবেন মারার সময় আমার হুঁশ ছিল না? উনি কয় না না না, আমার হুঁশ ছিল, আমার হুঁশ ছিল। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে 8 দিন যায়। অষ্টম দিন রাত্রে, নবম দিন চূড়ান্ত ফয়সালা হবে। অষ্টম দিন গত রাত্রে স্বপ্নে দেখতেছেন নবীজি আসছেন। পুরো ঘর আলো ঝলমল হয়ে গেছে। নবীজি আসছেন, এসে বলতেছেন, মোবারক শাহ তোর উকিলকে বলে দিস আমার কোনো উকিল লাগবে না। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার উকিল কি হবে? নবীজি বললেন, মদিনা পাক থেকে আমি আইসে গেছি, আমি নিজে তোর উকিল হব। আদালতে মামলা লড়, আমি তোর উকিল হব। পরের দিন মামলা আদালতে উঠছে। আদালতে মামলা উঠছে। মুবারক শাহর পক্ষে যে উকিল দাঁড়াইছে, উকিল আর বুঝতেছে না তার মুখ দিয়ে কি কথা বের হয়। মনে হয় যেন মুখ তার কথা বলে অন্য কেউ, মুখটা তার কথা বলতেছে অন্য কেউ।
এমন যুক্তি উপস্থাপন হয়েছে, শেষ পর্যন্ত ইংরেজ বিচারপতি বলে মুবারক শাহর কোনো দোষ নাই, মুবারক শাহ বেকসুর, খালাস। জন্য বলি মানি না, মানবো না, মানতে পারি না। আল্লাহ রসুলের অবমাননা, এই মিছিল টিছিল কইরো না। ইশক পাওয়ার ওই লিঙ্ক যার হয়ে যায়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি মদিনা পাকের সঙ্গে লিঙ্ক ছিল। আমি ইয়াহিয়া মাহমুদ, লিঙ্ক তো নাই, শুধু চিৎকার দেই। কি চিৎকার? এই ছিড়বো সেই ছিড়বো, কিছুই তো ছিড়তে পারি না, উপরন্ত ক্ষতি করে ফেলাই, উপকার করতে পারি না, ক্ষতি করি। ও ভাই, কথা অনেক দূর চলে গেছে, বলতেছিলাম সেই কথায় ফিরে যাই। মনে আছে আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা? না মনে, ভালো করে মনে নেই। মনে আছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি পরে আবার বাপে দিছে কত হাজার, 20,000 দিনার। হ্যাঁ, সবাই মনে মনে কইতেছে কোথার থেকে আবার কোথায় ঘুরে চলে আসলো। আমরা তো বেশ মজাই ছিলাম না। আমি কি বুঝাইতে চাইতেছি সেটা পরে বলতেছি। এবার আরো 20,000 দিনার নিয়ে গেছে, লম্বা সময় কাটাইয়া ফিরে আসছে। বাপে জিজ্ঞেস করতেছে আব্বু কেমন? আব্বু এই 40,000 দিনার খরচ করে 4,000-এর অধিক উস্তাদের কাছ থেকে আমি ইলমে হাদিসের নূর সংগ্রহ করছি। 4,000-এর অধিক উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদ 1,000 প্লাস, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ 4,000 প্লাস। এই আব্দুল্লাহ ইবনে মুবারক বাগদাদে ঢুকছে আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখার জন্য, উনারে শুধু দেখার জন্য। কোনো সুর, কোনো আওয়াজ এগুলো না, শুধু উনার চেহারা দেখবে। ওই চেহারা দেখার জন্য যারা ভাঙ্গে পড়ছে তাদের সংখ্যা 90,000। তাই বলি আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি, আমার তো গলা ভাঙা। প্রথমে বসে মনে মনে ভয় পাইতেছিলাম, না জানি কথা শুনতে লোকজন থাকে না, প্রথম ছোটই চলে যায়। এই জন্য এই ঘটনা শুনে এলাম যে দেখেন আমাদের পাওয়ার নেই, এই পাওয়ার না থাকার কারণে কথা বলতে কষ্ট হয়। তো চলেন আমি আপনাদের সামনে কোরআনে কারিমের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছি, এর উপর ভিত্তি করে সামান্য কয়েকটা কথা বলবো, আপনারা শুনবেন তো? হ্যাঁ, 12টা তো পার হয়ে গেছে, ওভার টাইম চলতেছে, এই জন্য বেশি লম্বা করবো না, খুব সংক্ষেপে বলতেছি। হ্যাঁ, যে কি বলবো, এই একজনও নড়বে না, ছোট বড় সকলকে বলতেছি, একজনও নড়েন না, একদম কাটা কাটা নামতার মতো কয়েকটা কথা বলবো। আল্লাহ নূর, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নূর। আপনাদের বাড়ি কোথায়? কথা করে হাজদাবাড়ি বাড়ি, এইরকম জবাব শিখছে। আপনাদের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? জান্নাত। আপনারা ছিলেন কোথায়? মনে আছে? গল্প করতেছি, মনোযোগ দিয়ে শুনেন। আমার আব্বা মা দুজন জান্নাতে ছিল, পালকিতে চড়াইয়ে নিছে। আল্লাহ পাক বলতেছেন প্রথম পারা 6ষ্ঠ পৃষ্ঠার প্রথম আয়াত পড়ে দেখেন, কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই জান্নাত থেকে নাইমে যাও, বের হয়ে যাও না। কি বলছে? নাইমে যাও। আজীব ব্যাপার, আল্লাহর ভাষা শোনেন, নাইমে যাও। তার মানে আমি আমার বাড়ির থেকে নামি না, ঘরের থেকে বের হই না, ঘরের থেকে নামি, দোতলায় থাকলে দোতলার থেকে নিচতলায় নামি। আমার আল্লাহ বলতেছেন আদম হাওয়া, জি মালিক, তোমরা সবাই দুইজন, সবাই মানে কি বলতেছে? আরে আমি তো বলতেছি, আমি কি জবাব চাইছি? সবাই নেমে যাও মানে তোমাদের আব্বার পিঠে সমস্ত রূহ জমা ছিল। বলবেন না জোরে সোরে সুবহানাল্লাহ। এই সব আব্বার সঙ্গে জান্নাতে ছিলাম, টিরাম্পো জান্নাতে ছিল। বুঝছেন নি কথা? টিরাম্পো কোথায় ছিল? বিশ্বের শ্রেষ্ঠ পাগল, এটাও কোথায় ছিল? এই যে নরেন্দ্র মোদীর মতো সবচেয়ে বিশ্বের সেরা খুনি কোথায় ছিল? জান্নাতে ছিল। এসব জান্নাতে ছিল। রব্বুল আলামিন বলেন ইহবিতু মিনহা জামিয়া, সব তোমরা নেমে যাও। তুমি কোথায়? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমি রহমান আরশে আজিমের উপর সমাসীন। আজীব ব্যাপার। এই কথা কিন্তু যেভাবে মাথার মধ্যে আসতেছে, এটা যদি খুলে খুলে বলতে যাই, তাফসীর করতে যাই, কয়েক ঘন্টা লাগবে, সেটা আমার পক্ষে সম্ভব না। আরশে আজিমে আল্লাহ পাক সমাসীন। আল্লাহ উপরে, কত উপরে তার কোনো সীমা পরিসীমা নাই। আমরা নিচে, কত নিচে তারও কোনো সীমা পরিসীমা নাই। এত উপরে, আমরা এত নিচে,
বাড়িটা কোথায়? জান্নাত। জান্নাত কোথায়? জান্নাতের ঠিকানা আল্লাহ বলছেন কোরআন শরীফে 27 পারায় সূরা নাজমের মধ্যে জান্নাতের ঠিকানা, জান্নাতের অবস্থান কোথায়। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, যে জান্নাতের ঠিকানা হলো সীমান্তের বড়ই গাছের পাশে। সুবহানাল্লাহ। একজন দুইজন কইতে গিয়া মনে মনে কয় ভুল হয়ে যাইতেছে, এটা কোনো ভুলের জিনিস বলেন না ধরে সরে সুবহানাল্লাহ। জান্নাতুল মাওয়া সীমান্তের বড়ই গাছের পাশে। তা সীমান্তের বড়ই গাছের পাশের যে জায়গাটা, সেই জায়গাটা কোথায়? 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, তার উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ। ওই সীমান্তের বড়ই গাছের পাশে হলো কি? জান্নাত। যাইতে চাই জান্নাতে। জান্নাতে যাওয়া মানে আল্লাহর কাছে যাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া মানে কি? আল্লাহর কাছে যাওয়া। এখন আল্লাহর কাছে যাবার চাই, আল্লাহকে আসতে চাও, কেমনে আসবা? রব্বুল আলামিন বলেন এই যে দিলাম রশি ছাইড়া, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, অন্ধকারে পড়ে আসো, রশি ছাইড়া দিলাম, এই রশি মজবুত করে ধরো। নবীজি বলেন আলা হাবলুল্লাহ ওয়াল কোরআন, আল্লাহর রশি হলো কোরআন। এই কোরআন যে ধরবে, রব্বুল আলামিন বলেন আমি তাকে টাইনা টাইনা অন্ধকার থেকে বের কইরা আলো ঝলমলো রাস্তায় আইনা আমি মাওলা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়ে দিব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। তো কে কে রাজি আছি জুলুমাতের পথ ছাইড়া নূরের পথে উঠতে? ইনশাআল্লাহ। নূরানি রাস্তায় উঠতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ওই নূর, এই যে কথা আমার শেষ, আল্লাহ বলেন ওই নূর এর হেফাজতের ঘর হলো মাদ্রাসা। এই মাদ্রাসা আছে তো এই নূর বিতরণ হবে। মাদ্রাসা সম্পর্কে বলার মতো সুযোগ আজকে আমার নেই। এই মাদ্রাসা আছে তো নূরের হেফাজত হবে। এই নূর মুসলমানদের সিনায় সিনায় দেওয়ার ইন্তজাম হবে। এই চেয়ারে যারা বসে সব মাদ্রাসার প্রোডাক্ট, খানকায় যারা বসে মাদ্রাসার প্রোডাক্ট, মসজিদের মিম্বরে যারা বসে মাদ্রাসার থেকেই পার্সেল এইগুলা সব বের করা হয়। খানকায় যে সমস্ত হক্কানি পীর তাও সব কি মাদ্রাসার, তবলিগ জামাত বলেন তাও মাদ্রাসার। যত দিনই খেদমত আছে সমস্ত দিনই খেদমতের মূল কেন্দ্রের নাম হলো কি? মাদ্রাসা। যারা মাদ্রাসার হেফাজত করে তারা যেন নবীজির মিশনের হেফাজতকারী হয়ে যায়। আমরা কে কে নবীজির মিশনের হেফাজতের সৈনিক হইতে রাজি আছি ইনশাআল্লাহ? তো ইনশাআল্লাহ। তো ভাই আমি একটু জিজ্ঞেস করতে চাই, এই গভীর রাত্রে কে দিছে আব্বু জায়নামাজে বসে বসে কবে আল্লাহ রুটি দাও, আল্লাহ রুটি দাও, আর মা জায়নামাজের নিচে রুটি রেখে যায়, মনে মনে বলে আমার বাচ্চার ইমান তৈরি হোক যে রাজ্জাক আল্লাহ। এই হলো মা চেষ্টা করতেছে। চেষ্টা করতে করতে একদিন হয়েছে কি, বাচ্চা মাদ্রাসার থেকে আসার যে টাইম, মা ভুলে গেছে, সখীদের সাথে গল্প করতেছে দূরে বেড়াইতে গিয়ে। আর হঠাৎ করে লক্ষ্য করে আরে আমার বাবুর তো আসার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি দৌড় দিছে। মনে মনে কয় যে আল্লাহ ও যদি এসে যায় না মাঝে বসে তোমার কাছে রুটি চায়, আর যদি রুটি না পায় তো আজ আমার এতদিনের মেহনত বেকার। এই মনে মনে বলতেছে আর দৌড়াইতেছে। দৌড়িয়ে বাড়ি গেছে। বাড়ি গিয়ে দেখে পোলা রিল্যাক্স মোডে শুয়ে রয়েছে, যে বুকের মধ্যে নিচ্ছে এতিম, বাপ নাই। যত বড় বড় বুজুর্গ না দেখবেন সব এতিম না? ইমাম বুখারী এতিম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কি এতিম, আমার নবীজি স্বয়ং এতিম। আমার নবীজি কি এতিম। তো মা বুকের মধ্যে নিয়া আদর করে বলতেছে বাবা কি খবর? কাম্মু मैं घर आया और तुम्हें ढूंढा तुम नहीं मिली तो मैं मुसल्ला बिछाया, मेरे रब से मैंने रोटी मांगी, मेरे रब ने मुझे रोटी दे दी, मैंने रोटी खा ली, बस सो गया। আমি জায়নামাজ বিছাইয়া তোমারে না পাইয়া আমার রব্বের কাছে রুটি চাইছি, আমার রব আমার রুটি দিছেন, খাইছি, শুয়ে পড়ছি। মা তো খুশিতে চোখ দিয়ে আমার পানি পড়তেছে, আল্লাহ আমার মেহনত সার্থক। এখন তোর জন্য খাজানার দরওয়াজা খুলে গেছে, দরওয়াজা খুলে গেছে। এখন বলতেছে পিচ্চি, 6 বছরের পিচ্চি বলতেছে আম্মু এক বাত মেরি সমঝ में नहीं आ रही है, একটা জিনিস বুঝে আসতেছে না। মা কয় কি? अब तक भी रोटी खाता रहा और आज भी रोटी खाई, अम्मी आज की रोटी में जो मजा मुझे आया इतना मजा कभी नहीं आया। तो এতদিনও রুটি খাইছি, আজও রুটি খাইলাম, আজকে রুটির মধ্যে যে স্বাদ পাইছি রে আম্মু এমন স্বাদ আর কখনো পাইনি। কেমনে পাবে? এই রুটি তো সেই রুটি না। এই কচি বাচ্চার হাত এত পছন্দ, এই কচি কচি হাত, হাজার হাজার হাত। শেষ রাত্রে উঠে কি বলে? আসমানি বালা আসমানে উঠাইয়া নাও,
জমিনি পালা জমিনে দাফন করে দাও। আল্লাহ মাদ্রাসার এলাকাবাসীর হেফাজত করো, ব্যবসায়ীদের হেফাজত করো, ক্ষেত খামারের হেফাজত করো, ফসলের হেফাজত করো। বিশ্বাস না হয় মাদ্রাসায় এসে শুনে দেখেন কি দোয়া করে হুজুররা, গোপনে শুনেন। আমার নবীজি গোপনে গিয়ে দেখতেন কারা কেমনে ইবাদত করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শেষ রাত্রে কেমনে নামাজ পড়ে গিয়ে কান লাগাইয়া নবীজি শুনতেছেন। হযরত ওমর কেমনে নামাজ পড়েন কান লাগাইয়া শুনতেছেন। এরপরে যখন দুইজন আসছেন বললেন, আবু বকর আপনি এত আস্তে কেন পড়েন? ওমরকে বলতেছে, ওমর তুমি এত জোরে কেন পড়ো? আবু বকর বলে, যারে শোনাবো আরো আস্তে পড়লেও তিনি শোনেন, এই জন্য আমি আস্তে পড়ি। ওমরকে বলেন, ওমর তুমি এত জোরে কেন পড়ো? আমি জোরে পড়ি ঘুমন্তরা যেন জায়গা যায় আর শয়তান যেন পলাইয়া যায়, এই জন্য আমি জোরে পড়ি। আমার নবী এরকম শুনতেন ঘুরা ঘুরা। আপনারাও আসবেন এই মাদ্রাসায়, শেষ রাত্রে কি হয় পাশে এসে দাঁড়াইয়ে শুনবেন, দেখবেন কি দোয়া করে। এই যে দোয়া করে, ওই দোয়া যখন উপরে যায়, কোরআনে কারীমের তিলাওয়াত যখন উপরে যায়, ওইটা যখন উপরে যায় গজব নাজিল হইতে থাকে, তেলাওয়াত যাইতে থাকে, মুখোমুখি সংঘর্ষ হয়। আর সে আজিমের উপর আল্লাহ পাক আগেই লিখে দিয়ে রাখছেন, ইন্না রহমাতি সাবাকাত গজবি, আমার রহমত আর আমার গজব এইটা যখন গুতাগুতি হয়, আমার রহমত বিজয়ী হয়ে যায়। এই জন্য বলি নড়ে কিন্তু পড়ে না, এর বরকতে। সেই প্রতিষ্ঠান সুন্দর করলে কি আপনাদের লাভ না ক্ষতি? 12.5 শতক জায়গা আরো বাইরে যাক, এটা আপনারা চান তো? যদি চান দেখি কোন আল্লাহর বান্দা দিয়ান, আমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহুম্মা ফাসাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি কামা তুহিব্বু ওয়া তারদা عدد ما تحب وترضى. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহুল আলামিন, গভীর রাত্রে আল্লাহ শীতের মাঝে আপনার বান্দা বান্দিরা কষ্ট করে বসে আছে রে আল্লাহ মালিক রে, আমরা আপনার দ্বীনের প্রতিষ্ঠান যেন চাঙ্গা হয়ে যায়, আপনার কোরআনে কারীমের ঘর যেন উজ্জ্বল হয়ে যায়, সেই উদ্দেশ্য নিয়ে এই আয়োজন করে কিছু কথা আমরা বললাম, কিছু কথা শুনলাম। আমাদের বলা শোনার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, মেহেরবানি করে আপনি মাফ করে দেন। এই বলা এবং শ্রবণ করা আমাদের জন্য, অত্র অঞ্চলের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানাইয়া দেন। নয় মাওলা রে, আমরা গুনাহগার, আপনি গফফার। আমরা গুনাহগার, আপনি সত্তার। আপনি আপনার বান্দা বান্দীদেরকে ডাকেন, তোরা আমার কাছে আয়, মাপ চা, আমি মাফ করে দিব। এখনো আপনি ডাকতেছেন, তোরা আয়, মাপ চা, আমি মাফ করে দিব। আপনার ডাকে সাড়া দিয়ে আপনার দরবারে হাত তুলছি। আমরা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, বান্দির বাচ্চা গোলাম। আমাদের যাবার তো আর কোনো জায়গা নেই রে মাওলা। আমরা আর কারো কদমে সিজদা দেই না, আর কোথাও মাথা ঝুঁকে। আমরা গান্দা পচা, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার বান্দা মানুষ আমাদেরকে আপনার বলে চেনে জানে। মাওলা রে, নফস শয়তানের ধোকায় পড়ে আপনাকে ভুলে যাই।
আবার আপনার কথা মনে পড়ে আবার ফিরে আসি, হায়া লজ্জা কিছুই নাই, আবার ভুলে যাই আবার ফিরে আসি। আপনি তো বড় লজ্জাশীল, আপনি বড় কারীম, আপনার বান্দা বান্দি হাত তুললে আপনি ফেরত দিতে লজ্জা পান। আমরা ওয়াদা করি, ওয়াদা ভাঙ্গি, আপনি কোনো ওয়াদা ভাঙ্গেন না। আপনি বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আপনার ঘোষণায় আশাবাদী হয়ে আমরা হাত তুলছি। মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেন। গুনার ময়লা থেকে আমাদেরকে পবিত্র বানাইয়ে দেন। দিলের আবর্জনা ময়লা পরিষ্কার করে দেন। আপনার ভয় ভীতি আমাদের অন্তরে দান করে দেন। আপনার মুহাব্বত, আপনার মারিফতের নূর আমাদের সিনায় দান করে দেন। মাওলারে হেদায়েতের নূর দিয়ে আমাদের সিনা আলো ঝলমল বানাইয়া দেন। আল্লাহুল আলামিন, আমাদের আপনজন যে যেখানে আছে তাদেরকে মাফ করে দেন। জিন্দাদের নেক হায়াত দারাজ করে দেন। যারা ইন্তেকাল করে কবরে শুয়ে আছেন মাওলা, এ আল্লাহ সদ্য ইন্তেকাল করেছেন অনেকে, আবার এই মাদ্রাসার জমির দাতা সদস্য কেউ কেউ ইন্তেকাল করেছেন মাওলা। এই এলাকার গোরস্থানে অনেকে শুয়ে আছেন, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। বিশেষ করে আমাদের মেহেরবান মা বাবা, না খাইয়া খাওয়াইতেন, অসুখ বিসুখ হইলে শেহরের পাশে দাঁড়াইয়া থাকতেন, সারা রাত বিনীত রজনী কাটাইতেন। সন্তানটা কখন একটু তার দিকে তাকাইয়া হাসি দিবে, আল্লাহ সেই মেহেরবান মা বাবা কবরে শুয়ে আছে না, কি করতেছেন? মেহেরবানি করে মেহেরবান মা বাবাকে আপনি মাফ করে দেন মাওলা গো। তাদের কবর গুলোকে আপনি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। তাদের কলিজা ঠান্ডা করে দেন। তাদের রুহানি দোয়া আমাদেরকে নসিব করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলা গো, মেহেরবানি করে আমাদের সকলের সব ধরনের পেরেশানি দূর করে দেন, মুশকিল আসান করে দেন, সমস্যাগুলোর সমাধান করে দেন। আমরা অনেকে অসুস্থ আছি, আমাদের আপনজনরা অনেকে অসুস্থ আছে, বাচ্চা কাচ্চারা অসুস্থ আছে। হে আল্লাহ, অনেকে অ্যাক্সিডেন্টে আহত হয়ে আছে। হে আল্লাহ, দেশে বিদেশে সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যারা অভাবী তাদের অভাব দূর করে দেন। সকলের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দেন। হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। এই বাইতুন নূর মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসার জায়গা যারা দিয়েছেন, এই মাদ্রাসার সহযোগিতা যারা করেছেন, এই আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি কবুল করে নেন। জিন্দাদের নেক হায়াত দারাজ করে দেন। মুর্দাদেরকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দেন। আল্লাহুল আলামিন, মেহেরবানি করে আজকে মাদ্রাসায় যারা দান করলেন, দানের ওয়াদা করলেন, সকলের দানকে কবুল করে নেন। আপনার শান অনুযায়ী তাদেরকে বদলা দিয়ে দেন। আপনার কালাম যেখানে তেলাওয়াত হবে, মাসুম বাচ্চারা কোরআনে কারিমে তেলাওয়াত করবে, এ আল্লাহ সেই জায়গাটা বাচ্চা কাচ্চাদের জন্য
এ আল্লাহ যতটুকু দরকার আপনার খাজানা থেকে অতটুকু ব্যবস্থা করে দেন। মালিক রে, আপনার মাহবুব বান্দাদের কথা স্মরণ করে আমরা সবাই কিছু কিছু দিয়া এ আল্লাহ সেইটা সামনে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলছি। আমরা যা পারলাম দিলাম, বাকিটা আপনার খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন। বাকিটা আপনার খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন। বাকিটা আপনার খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন। মাওলায়ে করিম, কার দিলে কি নেক আশা আপনি ভালো জানেন। সকলের দিলের নেক আশাগুলি পূরণ করে দেন। জানি না কখন আপনি ডাক দিবেন, ডাক দিলেই তো লাব্বাইক বলতে হবে, দেরি তো করতে পারবো না। আপনার শাহী দরবারে ফরিয়াদ, আমাদের কাউকে দুরারোগ্য রোগে আক্রান্ত করেন না, প্যারালাইসিসে আক্রান্ত করেন না। হে আল্লাহ, কোনো অঙ্গহানি আমাদের হইতে দিয়েন না, অন্যের করুণার পাত্র বানাইয়েন না। মাওলা গো, অন্যের মুহতাজ বানাইয়েন না। হে আল্লাহ, আপনি আমাদেরকে হঠাৎ মউত দিয়েন না, অ্যাক্সিডেন্টে মউত দিয়েন না, পথে ঘাটে মরতে দিয়েন না। হয়তো আপনার রাস্তায় শাহাদাতের মউত নসিব করে দিয়েন। শাহাদত যদি কপালে না থাকে, মউতের আগে সাবধান সতর্ক করে দিয়েন। গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়া দিয়েন। আপনার মায়া ভরা ডাক, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই ডাক শুনে আপনার ডাকে হাসতে হাসতে লব্বাইক বলে আপনার সাথে সাক্ষাৎ করবার তৌফিক দিয়ে দিয়েন। মাওলায়ে করিম, নবীজির দরবারে আমাদের সালাম পৌঁছাইয়া দেন। তার উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন, দোয়া কবুল করে নেন, দোয়া কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু আলান নবিয়িল করিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।